ইসলামের চোখে দিন ও দুনিয়া বিচ্ছিন্ন নয় পর্ব ১। মুসলিম সমাজে এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা আল্লাহর দ্বীনের বিধানকে দুনিয়ার বিষয় থেকে আলাদা করতে চায়। তারা দাবি করে, ধর্মের জন্য আইন প্রণয়ন করবেন আল্লাহ, আর দুনিয়ার জন্য আইন প্রণয়ন করবে মানুষ। এটি সুস্পষ্ট ভ্রান্তি ও পথভ্রষ্টতা। কারণ তারা আইন প্রণয়নের অধিকার একাধিক সত্তার হাতে তুলে দিয়েছে, অথচ আইন প্রণয়নের একচ্ছত্র অধিকার শুধু আল্লাহরই। ইসলামের মূল কথা দুটি: একমাত্র আল্লাহর ইবাদত করা, ২ দিন ও দুনিয়ার সব ক্ষেত্রে শরীয়তের বিধানকে মান্য করা। কিন্তু বেশিরভাগ মানুষ এ সত্য জানে না। আল্লাহ তাআলা বলেন, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। তিনি আদেশ দিয়েছেন, তোমরা শুধু তাঁরই ইবাদত করো। এটাই সরল ও সঠিক দিন, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। সূরা ইউসুফ আয়াত ৪০। যেমন আল্লাহ তাঁর ইবাদতে কাউকে শরিক করা পছন্দ করেন না, তেমনি তিনি তাঁর বিধানের পরিবর্তে অন্য কারো বিধান মান্য করাও পছন্দ করেন না। কোরআনে এসেছে, তিনি আল্লাহ, তাঁর বিধান ও কর্তৃত্বে কাউকে শরিক করেন না। সূরা আল কাহফ আয়াত ২৬। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, দিন বা দুনিয়ার যে কোনো মতবিরোধের সমাধান তাঁর কিতাব ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে ফিরিয়ে নিতে। তিনি বলেন, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হও, তবে তা আল্লাহ ও রাসূলের কাছে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখো। এটাই উত্তম এবং পরিণামের দিক থেকে সর্বোত্তম। সূরা নিসা আয়াত ৫৯। ইসলামী শরীয়তের অপব্যাখ্যা ও আধুনিক বিভ্রান্তি। মুসলিম সমাজে এমন বহু চিন্তাধারার উদ্ভব হয়েছে, যারা শরীয়তের দলিলগুলো শরীয়তের বিশেষজ্ঞ আলেমদের ব্যাখ্যা ছাড়াই বোঝার আহ্বান জানায়। তারা কোরআন ও সুন্নাহকে সালাফে সালেহিন, তাফসিরবিদ, মুহাদ্দিস ও ফকিহদের বোঝার পদ্ধতি অনুসরণ করে না, বরং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণে কোরআন ও সুন্নাহর অর্থ বিকৃত করে। তারা যাকে মত প্রকাশের স্বাধীনতা বলে, তার নামে চিন্তার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রত্যেক মানুষকে, যোগ্যতা থাকুক বা না থাকুক, সব বিষয়ে মতামত দেওয়ার উৎসাহ দেয়। এমনকি তারা বিশ্বাসের স্বাধীনতার নামে কোরআন সুন্নাহ অস্বীকার করা কিংবা শরীয়তের বিধান প্রত্যাখ্যান করার স্বাধীনতার কথাও বলে। এসব লোক ইসলামী শরীয়তের দলিল নিয়ে খেলছে। তাদের অনেক বক্তব্য বিচ্ছিন্ন, অস্বাভাবিক ও বিভ্রান্তিকর। তারা সাহাবা ও তাবেঈনদের পথের বিরোধিতা করছে, অথচ আল্লাহ আমাদের তাদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তারা কোরআনের দ্ব্যর্থবোধক আয়াত নিয়ে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় এবং আল্লাহর শরীয়ত বিকৃত করার চেষ্টা করে। এমনকি তাদের কেউ কেউ স্বাধীনতার নামে নাস্তিকতা, শরীয়ত বিরোধিতা এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পর্যায়েও পৌঁছে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে আলো দেন না, তার জন্য কোনো আলো নেই। সূরা আন-নূর আয়াত ৪০। তোমরাই তোমাদের দুনিয়ার বিষয়ে বেশি জানো হাদিসের সঠিক অর্থ। কিছু লোক দিনকে দুনিয়া থেকে পৃথক করার পক্ষে দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস পেশ করে, তোমরাই তোমাদের দুনিয়ার বিষয় বেশি জানো। সহিহ মুসলিম হাদিস ২৩৬৩। কিন্তু এরা হাদিসটির প্রকৃত প্রেক্ষাপট গোপন করে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে খেজুর গাছে পরাগায়ন, পুরুষ গাছের রেণু স্ত্রী গাছে দেওয়া, করতে দেখলেন। তিনি বললেন, আমার মনে হয়, এটি না করলেও চলবে। লোকেরা ভেবেছিল এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ, তাই তারা পরাগায়ন বন্ধ করে দিল। ফলে সে বছর ফলন কমে গেল। পরে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বললেন, যদি এতে তাদের উপকার হয়, তবে তারা তা করুক। আমি তো শুধু একটি ধারণা প্রকাশ করেছিলাম। তাই আমার অনুমানের জন্য আমাকে দোষারোপ করো না। কিন্তু আমি যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় বলি, তখন অবশ্যই তা গ্রহণ করবে। কারণ আমি কখনো আল্লাহর নামে মিথ্যা বলি না। সহিহ মুসলিম। শাইখুল ইসলাম ইবন তাইমিয়াহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরাগায়ন করতে নিষেধ করেননি, বরং তারা ভুলবশত মনে করেছিল যে তিনি নিষেধ করেছেন। মাজমুল ফাতাওয়া ১৮ ডিভিশন ১২। অতএব শরীয়ত মানুষের দিন ও দুনিয়া উভয়ের কল্যাণ সাধনের জন্য এসেছে। দুনিয়াবী বিষয়ে অভিজ্ঞতা,
গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নতি করতে ইসলাম উৎসাহিত করেছে। যেমন নিজের প্রয়োজন অনুযায়ী বাড়ি নির্মাণ করা, উপযোগী কৃষি পদ্ধতি গ্রহণ করা, নতুন শিল্প ও প্রযুক্তি উদ্ভাবন করা, মানুষের উপকারে আসে এমন আবিষ্কার করা, খাদ্য প্রস্তুতের নতুন পদ্ধতি গ্রহণ করা, উপকারী সব বৈজ্ঞানিক উন্নয়ন সাধন করা। এসব ক্ষেত্রে শরীয়ত বাধা দেয় না, বরং উপকার হলে উৎসাহিত করে। শীঘ্রই আসছে পরের পর্ব। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।